रानीगंज के सियारसोल राजबाड़ी मैदान में हर साल की तरह इस साल विज्ञान और साहित्य का उत्सव यानी पुस्तक मेला सजने को तैयार है। आपको बता दें कि शुक्रवार को इस मेले का भव्य उद्घाटन किया जाएगा। उद्घाटन की पूर्व संध्या पर रानीगंज के विधायक तापस बैनर्जी ने आयोजन स्थल का दौरा किया और मेले की विशेषताओं के बारे में जानकारी साझा की। रानीगंज का सियारसोल राजबाड़ी मैदान एक बार फिर किताबों की खुशबू से महकने वाला है। मेले की तैयारियों को लेकर विधायक तापस बैनर्जी ने बताया कि इस वर्ष मेले में कुल 100 स्टॉल लगाए गए हैं। साहित्य प्रेमियों के लिए विशेष आकर्षण का केंद्र यहाँ के 48 से 50 पुस्तक स्टॉल होंगे, जहां अलग अलग विषयों की किताबों का संग्रह मिलेगा। इस साल का पुस्तक मेला न केवल शिक्षा बल्कि पर्यावरण संरक्षण का भी संदेश देगा। विधायक ने बताया कि इस बार वन विभाग को भी एक स्टॉल आवंटित किया गया है। इस स्टॉल के माध्यम से विभिन्न प्रकार के पौधों के बारे में जानकारी दी जाएगी और लोगों को पर्यावरण के प्रति जागरूक किया जाएगा। साथ ही काजी नजरुल इस्लाम विश्वविद्यालय का भी एक विशेष स्टॉल इस मेले की गरिमा बढ़ाएगा। तैयारियों के दौरान पुस्तक मेला कमेटी के अध्यक्ष विश्वनाथ बैनर्जी, सचिव जुगल किशोर गुप्ता, रानीगंज बोरो 2 के अध्यक्ष मुजम्मिल हुसैन शहजादा और रानीगंज शहर टीएमसी ब्लॉक अध्यक्ष ज्योति सिंह समेत कई गणमान्य लोग उपस्थित रहे। বহু আকাঙ্ক্ষিত বইমেলা কাল থেকে শুরু হচ্ছে। প্রায় 50টা স্টক প্রকাশক, প্রায় 50টা প্রকাশক সংস্থা তারা তাদের বই নিয়ে কাল থেকে বসবেন এখানে। গতবারের থেকেও প্রায় গোটা 10টা বেশি, 10-12টা, এবং কিছু কর্পোরেট স্টলও আছে। বিভিন্ন দিনে বিভিন্ন শিল্পীরা আছে। সব থেকে বড় কথা, রানীগঞ্জে যেসব গানের স্কুল আছে, যারা ছেলে মেয়েদের গান শেখায়, তারা বিভিন্ন দিনে তারা অনুষ্ঠান করবে আমাদের মঞ্চে। এবং আগামীকাল উদ্বোধনে বিশিষ্ট মানুষজন যে আসার কথা, এবং এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্তৃক গ্রন্থাগার দপ্তর থেকে তারা আর্থিকভাবে সহায়তাও করছেন। এবং ইন্দ্রনীল সেন আসছেন, দীপঙ্কর বাগচি আসছেন, আরও অনেক শিল্পীরা আসছেন, স্থানীয় শিল্পীরাও আছে। তারা এখানে বিভিন্ন অনুষ্ঠানের সময় তাদের সবথেকে বড় কথা কবিতা সম্মেলন হচ্ছে, কবি সম্মেলন হচ্ছে। কবি সম্মেলনের দিনে পায়েল সেনগুপ্ত বিশিষ্ট কবি, যিনি সানন্দার এডিটার, তিনি আসছেন। আর দেবারতী মুখোপাধ্যায় বিশিষ্ট সাহিত্যিক, বর্তমানে খুব লেখালেখি করছেন, ভালো লেখা করছেন, তিনি একদিন এসে সাহিত্য আলোচনা করবেন আমাদের বইমেলাকে সমৃদ্ধ করার জন্য। বইয়ের সঙ্গে যুক্ত যেসব ব্যবস্থাগুলো থাকা দরকার সেগুলো আমরা রাখার চেষ্টা করি। একদিন বসে আঁকা প্রতিযোগিতা হবে, তারপর একদিন কবিতা সম্মেলন হবে, একদিন সাহিত্য আলোচনা হবে, বিভিন্ন দিন আরও কিছু অনুষ্ঠান থাকে সেগুলো। এটা কত বছর ধরে এই রানীগঞ্জ? এটা দেখুন, আগে বইমেলা হতো, কিন্তু মধ্যখানে যে কোনো কারণে বন্ধ হয়ে গেছিল বিগত 5-7 বছর। তারপর 2021 সাল থেকে আবার আমরা শুরু করবো মাঠে। প্রচুর মানুষের এটা সাড়া পাওয়া যায়। যারা বিশিষ্ট মানুষ আছে তারাও খুব আগ্রহ প্রকাশ করে, তারাও চাই যে মেলাটা হোক, এবং সর্বশ্রেণী মানুষের অংশগ্রহণে এই মেলাটা একটা মিলন মেলায় পরিণত হবে বলে মনে করি। এখন দেখা যায় বই থেকে একটু ছুট হয়ে যাচ্ছে, তাদেরকে কি বলতে হচ্ছে না, এটা আমার ধারণা। কিন্তু যারা বই পড়ে যে আনন্দটা যারা পান হার্ড কপিতে, তারা কিন্তু মোবাইলে সে আনন্দটা পায় না। যে কোনো পাঠককে জিজ্ঞেস করবেন, যারা বই পড়ে, যেটা কাগজে যে বইটা পড়ে, সে বইয়ের গন্ধ বলুন, দৃশ্য বলুন, তার লেখার টাইপ বলুন, তার যে পড়ার আনন্দ, সেইটা কিন্তু আপনার ঠিক আছে মোবাইলে সেটা কিন্তু ওইটা পড়ে কি বলবেন রানীগঞ্জবাসীকে? না, আসুন, বেশি করে আসুন, আরো বইমেলাকে সমৃদ্ধ করুন, বই কিনুন, বই পড়ুন। এই একমাত্র একটা সম্পদ, যে সম্পদ আপনার সঙ্গে পঞ্চকথা করবে না, আপনাকে ছেড়ে যাবে না। বইকে যদি অর্থ আপনাকে ছেড়ে যেতে পারে, আপনার প্রিয়জন আপনাকে ছেড়ে যেতে পারে, আপনার সম্পদ আপনার কাছে চলে যেতে পারে, কিন্তু বই থেকে যে জ্ঞান অর্জন করবেন আজন্ম আপনাকে লালিত পালিত করবে এবং শেষ দিন পর্যন্ত আপনার সঙ্গে থাকবে।
তাই বই এমন একটা মাধ্যম আমাদের সঙ্গে থেকে আরো বেশি করে বই সব বিষয় सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।